সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইনের ৩৬তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব আমরা এগ্রিকালচার লোগোগুলো কীভাবে বানাতে পারি। তো এগ্রিকালচার লোগো বানানোর আগে আমরা প্রথমতই এগ্রিকালচার লোগোগুলো কেমন হয় এ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা গুগলে একটু সার্চ দেব। আর সার্চ দেওয়ার জন্য আমি লেখাটা কপি করে নিচ্ছি, কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলাম। এরপর আমি ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট অ্যান্ড সার্চ এখানে ক্লিক করলাম। এতে আপনারা জানেন যে কিছু ইমেজ শো করবে। এখান থেকে আমরা ইমেজে ক্লিক করছি। যখন কোনো একটা লোগো আমরা বানানোর আগে আমরা প্রচুর পরিমাণে দেখার পরে আমরা সেখান থেকে কোনো এলিমেন্ট যদি নেওয়ার দরকার হয়, কোনো অবজেক্ট যদি নেওয়ার দরকার হয় নিব এবং একটা ইউনিক ডিজাইন বের করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে লতা পাতার ব্যবহার করা হয়েছে, সূর্যের ব্যবহার হয়েছে, তারপরে এই যে বিশেষ দাগগুলো দেখতে পাচ্ছেন, এটাকে এই দাগগুলোকে কি বলে আমার ঠিক জানা নাই, তবে ফার্মিং ইয়ার্ড বলা হয় কি না। তো যা হোক, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই এগ্রিকালচার লোগোর ক্ষেত্রে রাখে এই দাগগুলো। তো এগুলো আমরা বানানোর চেষ্টা করব। তাহলে আমরা দেখছি যে লতা পাতার ব্যবহার হয়েছে, এখানে ট্রাক্টর ব্যবহার করা হয়েছে, সূর্যের সাইন স্যাম্বলও ব্যবহার করা হয়েছে। এভাবে এখানে গরুর ব্যবহার দেখা যাচ্ছে, তার মানে বোঝা যেতে পারে যে এটা হয়তো বা ফার্মের বিষয়ে, গরুর ফার্ম টার্ম এই বিষয়ে হতে পারে। তো এইভাবে আমরা যতটা পারি দেখে নিব। দেখে নেওয়ার পরে যেসব বিষয়গুলো আমরা ফ্রি হ্যান্ড বানাতে পারবো সেগুলো তো আমরা নিজেরা বানাই নিব, আর যেগুলো পারবো না সেগুলো আমরা এখান থেকে নিয়ে যাব, নিয়ে যে কপি করে আমরা ব্যবহার করব। তো যা হোক, আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। আমরা দেখলাম যে এগ্রিকালচার লোগোর ক্ষেত্রে গমের শীষ ব্যবহার করা হয়। তাহলে গমের শীষ কীভাবে আমরা তৈরি করতে পারি ফ্রি হ্যান্ড, এবং সেই গমের শীষ তৈরি করার পরে সেটাকে কিভাবে লোগো রূপে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। তো গমের শীষ তৈরি করার জন্য আমি প্রথমতই টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি ড্র্যাগ করছি ঠিক এইভাবে। এরপর আমি সিলেকশন টুলে চলে গেলাম এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে এটা একটু কপি করে নিচ্ছি। আমি গমের যে দানাটা সেটা কত মোটা বা কত বড় হবে সেটা আমি ঠিক করে নিচ্ছি, সেটা এই মাঝখানে হবে। এরপর দুটো আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি পাথরের অপশনে এসে ইন্টারসেক্ট এই অপশনে ক্লিক করলাম, তাতে মাঝের এই অপশনটা আমি পেয়ে গেলাম। এরপরে আমরা চাইলে এটাকে কিছুটা মডিফাই করে নিতে পারি। মডিফাই করার আগে আমি এটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে কিছুটা রোটেট করে নিচ্ছি ঠিক এইভাবে। এরপর টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম এবং ঠিক এই পরিমাণ জায়গায় আমি ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পরে আমি দুটো সিলেক্ট করলাম এবং পাথরের অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। Ctrl+ করে জুম ইন করে নিচ্ছি। ডাইরেকশন টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম এবং এখানে কিছুটা রাউন্ডেড করে নিচ্ছি ঠিক এই। আমরা চাইলে এখানে কিছুটা সুচালু করে ফেলতে পারি। আমি এখানে এভাবে ক্লিক করলাম, হ্যান্ডেলগুলো বের হলো। আমি ডাইরেকশন টুল দিয়ে ক্লিক করলাম, হ্যান্ডেলগুলো বের হলো। হ্যান্ডেল ধরে আমি এটাকে কিছুটা এইভাবে সুচালু করে ফেলতে পারি এবং এটাকে আর একটু বাড়াই নিচ্ছি। কিংবা এটা যে করতে হবে এমন কোনো কথা নেই, আগের মতো আমরা রেখে দিতে পারি। এরপরে আমি এটাকে একটু রাউন্ডেড করে নিচ্ছি ঠিক এইভাবে। তো গমের দানা হিসাবে আমি এটাই রাখছি, অন্য ধরনের হতে পারে, এতে টেনশনের কিছু নাই। আমরা সিম্পল যেভাবে করেছিলাম ইন্টারসেক্ট করে ওটা আমরা রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করছি, ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট করব। এখানে হরিজন্টাল সিলেক্ট থাকবে, আমি কপি করছি। আমি এটা শিফট চেপে ধরে বরাবর নিয়ে আসবো ঠিক এইভাবে, ঠিক এই। এরপরে দুইটাকেই সিলেক্ট করছি। আমি সিলেক্ট করার পরে অল্ট এবং শিফট কি চেপে ধরে আমি কপি করে নিচ্ছি ঠিক এই, যত দূরে আমরা রাখতে চাই। এটা সিলেক্ট অবস্থায় আছে, কিবোর্ড থেকে আমরা Ctrl+D প্রেস করব ঠিক এইভাবে। যতটা আমরা নিতে চাই আমরা নিব Ctrl+D প্রেস করে। তো আমি এই পর্যন্ত রাখছি। এরপর আমি ইলিপস টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আসলে তখন আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এটা কপি করে রাখা লাগতো। আমি ঠিক আগের মতোই, এবং এটা আমরা এখানে সেট করে দিব ঠিক এখানে মাপ মতো। আমরা চাইলে এটা কিছুটা সুচালু করে ফেলতে পারি, আর এই জন্য ডাইরেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করলাম এবং কিছুটা ডান দিকে নিয়ে আসছি এবং এই হ্যান্ডেল ধরে
আমরা এটাকে সুচালু করে নিচ্ছি ঠিক এইভাবে। আর এখানে যদি চাই কিছুটা রাউন্ডেডও করে নিতে পারি, কোনো সমস্যা নাই। আমি এইভাবে রেখে দিলাম। আমি একটু ছোট করে নিচ্ছি। এরপর আমি টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে শিফট চেপে ধরে ড্র্যাগ করছি ঠিক এইভাবে, এবং স্ট্রোকটা আমি বাড়াই নিচ্ছি। এখানে স্ট্রোক কালার আমি কালো করে দিচ্ছি, 3pt রাখলাম, এবং এটা সিলেক্ট অবস্থায় আছে। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, ওকে। এবং এটা কপি করে নিচ্ছি ঠিক এই বরাবর, এবং এটার একটা কপি আমি এখানে করে নিচ্ছি ঠিক মিডিল বরাবর, এবং এটাকে কিছুটা ছোট করে নিচ্ছি। আর বড় বড় করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি, গ্রুপ হয়ে গেল। এরপর এটা এবং এটা সিলেক্ট করে আমরা মিডিল ঠিক করে নিব। এরপর কন্ট্রোল জি প্রেস করছি, গ্রুপ করে ফেললাম। এরপর এই তিনটাই আমি সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে এর সঙ্গে সিলেক্ট করে আমরা এর সঙ্গে অ্যালাইন করে নিব ঠিক এইভাবে। তবে এটা মিডিল হলো না, আমি আনগ্রুপ করছি। আমি এটা একটু নিচে নামাই নিলাম ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি। আমরা চাইলে গমের শীষে যে ডাটাটা থাকে এটা আমরা তৈরি করে ফেলতে পারি। আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে আমি এতটুকু রাখলাম, দেন স্ট্রোকটা বাড়াই নিচ্ছি, একটু মোটা করছি, এবং অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো ঠিক এই, এবং সবগুলো সিলেক্ট করে অ্যালাইন ঠিক করে নেব ঠিক এইভাবে। এরপর সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, এবং শিফট অল্ট কি চেপে ধরে ছোট করে ফেললাম, তাতে এই হলো। এবং এটাকে আমরা রোটেট করে নিচ্ছি এইভাবে। তো আপনারা দেখলেন যে আমরা কিভাবে গমের শীষ তৈরি করতে পারি। তো এক্ষেত্রে আমরা এখানে কালার দিতে পারি। আমি এই কালারটা দিলাম, সবুজ কালার, হালকা সবুজ ঠিক এই। এখন এটাকেই যদি আমরা লোগো হিসেবে ব্যবহার করতে চাই, আমি এটা কপি করে নিচ্ছি, দেন আর শিফট এবং অল্ট কি চেপে ধরে আরেকটা কপি করলাম, এবং এটাকে শিফট চেপে ধরে ছোট করে নিচ্ছি ঠিক এই, সরি, এবং এটাকে আরেকটা কপি করে নিচ্ছি ঠিক এখানে। এটা খুব বড় মনে হচ্ছে, এটাকে একটু ছোট করে ফেলি এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমি নিচের অ্যালাইনটা ঠিক করে নিব, এবং এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করে ফেলব। সরি, আসলে এখানে ক্লিক থাকা যাবে না। সিলেক্ট করে আমরা এখানে ডিস্ট্রিবিউট করে নিব, ঠিক আছে। এরপর সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে এমন হলো। এখন এটাকে যদি আমরা লোগো রূপ দিতে পারি তাহলে এইভাবে দিতে পারি। আমি আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি মাত্র। আমি পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করছি, শিফট চেপে ধরে বরাবর নিয়ে যাচ্ছি ডান দিকে, এবং অল্ট কি চেপে ধরে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলে চলে গেলাম, এবং এটাকে কিছুটা বাঁকা করে নিব ঠিক এইভাবে, এবং এখানে নিয়ে এসে শেষ করলাম, এবং অল্ট কি চেপে ধরে এই নিচের রেখাটাকে আমি বাঁকা করে নিচ্ছি ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নেব। আমি এটা একটু উপরে উঠাই দিচ্ছি। তো আমরা সিম্পল একেবারে এইভাবে, আমি এটা ছোট করি। তো আমরা সিম্পল এইভাবে আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ডিজাইন করে আমরা ব্যবহার করতে পারি। কন্ট্রোল জি প্রেস করলাম, এখন আর কিছুই না, শুধুমাত্র আমার লোগো টেক্সটটা নিব। আমি এইটুকু ডিলিট করে দিচ্ছি, শুধু এগ্রিকালচার রাখছি, এবং এটাকে আপার কেস করে নিচ্ছি। জাস্ট লোগো টেক্সটের উপরে আমরা এইভাবে বসাই দিতে পারি। আমি এটা ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, এবং চাইলে এখন আমার কালার দিয়ে দিতে পারি, একটু ডার্ক কালার দিচ্ছি। আর যেহেতু আপনারা এগ্রিকালচার লোগো বানাবেন, সেহেতু সবুজের একটা ব্যবহার হবেই এ সময়। সবুজের সাথে আমরা নীলও ব্যবহার করতে পারি, কিংবা সবুজের সাথে গ্রেও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি এটা তার গ্রে দিয়ে দিচ্ছি ঠিক এই। আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম। আরও অনেকভাবে এটা সাজানো যেতে পারে, আমি এটা দেখালাম। আসলে সবই যে আমি দেখাবো এমন না। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে গমের শীষটা, এটা আমরা ব্রাশ প্যালেটে নিয়ে গিয়ে ব্রাশ হিসেবে কীভাবে এটাকে ব্যবহার করতে পারি। আর এটা করার জন্য আমি এটাকে শিফট চেপে ধরে রোটেট করে নিলাম, এবং এটা সিলেক্ট করে ড্রাগ করে আমি ঠিক ব্রাশের মধ্যে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এরপরে
এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। আমরা এখানে আর্ট ব্রাশ সিলেক্ট করে দেব এবং ওকে করব। এই ধরনের ইন্টারফেস আসলে ব্রাশ স্কেল অপশন এখানে এসে উপরের এই অপশনটা আমরা সিলেক্ট করে দেব, দেন ওকে করব। তাতে দেখেন ব্রাশ প্যালেটের মধ্যে আমাদের গমের শীষটা চলে এসছে। এরপর আমাদের যা করণীয় তা হলো আমরা টুলবার থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে র্যান্ডমলি আমরা এভাবে ড্র করব। তো এখানে স্ট্রোক অন পিটি আছে, আমরা কমাই দিলে এটা চিকন হয়ে যাবে, ঠিক এই। এখন আমরা যেমন করতে চাই আমরা তেমন করতে পারি। তো এইভাবে আমরা গমের শীষকে ব্রাশের মধ্যে ঢুকায় ব্রাশ হিসেবে ব্যবহার করে ব্রাশ টুল দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো করে আমরা স্যাম্পল তৈরি করতে পারি। আমি এমন রেখে দিচ্ছি, আমি এমন রেখে দিলাম। এরপর এই দুটো সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম এবং কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। তো এভাবে ব্রাশের মাধ্যমেও আমরা লোগো ডিজাইন তৈরি করতে পারি, এগ্রিকালচার লোগো। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি যা করব তা হলো টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি ড্রাগ করে নিচ্ছি। আমি ফিল থেকে স্টোয়ে কালার নিয়ে আসলাম এবং কালারটা কালো করে দিচ্ছি, যে কোনো কালার থাকতে পারে, কোনো সমস্যা নাই। এরপরে টুলবার থেকে আমি সিজার টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ঠিক মাঝখান থেকে কিছুটা বামে এবং মাঝখান থেকে কিছুটা ডানে আমি এভাবে ক্লিক করলাম, কেটে ফেললাম এবং এখানে ঠিক মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখা আছে এখানে ক্লিক করলাম। এরপরে মাঝখানের এই অংশটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে এই অংশকে আমি সিলেক্ট করে আমি ব্রাশের উপর ক্লিক করলাম এবং এই অংশকে সিলেক্ট করে এই ব্রাশের উপর ক্লিক করছি, তাতে এই হলো। এখন যে সমস্যাটা হলো সেটা হলো যে হ্যাঁ, এমনভাবে যদি আপনারা রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর দুইটার ডাটা যদি একদিকে রাখতে চান তাহলে এই পর্যায়ে আপনারা এটাকে রিফ্লেক্ট করে নিতে পারেন। আরটা হতে পারে এখানে পেন টুল সিলেক্ট করেন এবং এখানে ক্লিক করেন, তাহলে এটা ঘুরে যাবে, ঠিক এই। এরপর দুটো সিলেক্ট করে আমি স্ট্রোকটা কিছুটা কমাই নিচ্ছি, খুব মোটা মনে হচ্ছে, আমি 0.5 করলাম। এরপর দুটো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। আমরা এইভাবেও তৈরি করতে পারি। আপনারা দেখে থাকবেন যে অনেক রাউন্ড শেপের মধ্যেও এটা ব্যবহার করা হয়। এখন আপনি চাইলে এর মধ্যে লোগোটা এর মধ্যে লিখে আপনি এই গমের শীষটা ব্যবহার করতে পারেন লোগো হিসাবে। এরপর আমি টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম এবং শিফট অল্ট কি চেপে ধরে আমি এটাকে ড্র্যাগ করছি। এটাকে কপি করে নিলাম, শিফট এবং অল্ট কি চেপে ধরে, ঠিক এই। এরপর দুটো সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশন এসে ইন্টারসেক্টে ক্লিক করছি, তাতে আমরা এটা পাবো। আমি এটাকে রোটেট করে নিচ্ছি ঠিক এইভাবে, আমি আরেকটু জুম করে নিচ্ছি, এটাকে আরও কিছু চিকন করে নিচ্ছি আমি ঠিক এইভাবে, এভাবে চিকন করে নিলাম এবং এটাকে আমরা ব্রাশের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এখানে আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে করব এবং এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি, ওকে করলাম। এরপরে এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি টুলবার থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করছি এবং স্ট্রোক কিছুটা কমাই নিচ্ছি, আমি 0.5 করলাম। দেন আমি র্যান্ডমলিভাবে, সরি অনেক মোটা হয়ে যাচ্ছে, আমি এখানে আরও কিছুটা কমাই নিচ্ছি। দেন আমি ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা এইভাবে ড্রাগ করতে পারি। ড্রাগ করার পর আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম। দেন এটাকে আমি একটা কপি করে নিচ্ছি এবং কিছুটা ছোট করে নিয়ে এটাকে আমি কিছুটা রোটেট করে নিচ্ছি এবং এর মধ্যে এটা আমি কপি করে নিলাম, আনগ্রুপ করে নিচ্ছি। আমরা এগুলো এর মধ্যে সেট করে দিতে পারি, দিয়েও আমরা আমাদের লোগো রূপটা চেঞ্জ করতে পারি আর কি। তো বন্ধুরা, আমরা এইভাবেও আমাদের লোগোটা আমরা সাজাতে পারি। এরপর আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল জি প্রেস করছি, গ্রুপ হয়ে গেল। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিলাম, এটা আমি রোটেট করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা কিভাবে এগ্রিকালচার লোগোর ক্ষেত্রে গমের শীষ তৈরি করতে পারি এবং সেটাকে ব্রাশে রূপান্তর করে কিভাবে বিভিন্ন শেপ তৈরি করতে পারি এবং রাউন্ড শেপের মধ্যে কিভাবে সেটা স্থাপন করতে পারি। আমরা দেখলাম এটা। সামনের টিউটোরিয়ালে আমরা দেখব বিভিন্ন ইমেজ কপি করে সেই কপি থেকে আমরা কী করে একটা ইউনিক ডিজাইন তৈরি করতে পারি সেই বিষয়টা। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।